জলপাইগুড়ি মেটেলির ছবিটা দেখলেন, রাস্তায় নর্দমার জল, কারণ সেখানে বেহাল নিকাশি অবস্থা। এবার দেখাবো মহেশতলার ছবিটা। সেখানে জলের পাইপলাইন ফেটে জলমগ্ন রাস্তা, এবং সেই জল পানীয় জল। মহেশতলায় আকরা স্টেশন রোডের ঘটনা। পাইপ ফেটে 1 মাস ধরেই জল জমে রয়েছে রাস্তায়। চরম দুর্ভোগে পথ চলতি মানুষ। জল পেরিয়েই প্রতিদিন রাস্তা পারাপার স্থানীয়দের। একদিকে জল জমে উঠে যাচ্ছে রাস্তার পিচ, অন্যদিকে স্বাভাবিকভাবেই তো অপচয় হচ্ছে পানীয় জল। স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাসিন্দারা। পাইপের কাজ হয়েছিল, তারপর দিয়ে অনেক জায়গায় লিকেজ হচ্ছে, এখান থেকে জল বেরোচ্ছে, সারাচ্ছে, কিন্তু ভালোভাবে মনে হচ্ছে সারানো হচ্ছে না, পরের থেকে আবার লিকেজ হচ্ছে। আর এই লিকেজটা অনেকদিন হয়েছে, অনেকই জল বেরোচ্ছে। এরকম আঁকা রোডটা অনেক জায়গায় লিকেজ হয়েছে, এবং নাথপাড়া, পিরেকপাল সব জায়গায় লিকেজ হয়েছে। এখনো তো জলমগ্ন হয়ে রয়েছে। হ্যাঁ, এখনও জল রয়েছে। সকালবেলা জলের চাপ আরও থাকে, সেই হিসাবে জল নষ্ট হচ্ছে। পৌরসভায় জল দপ্তর তাকে কাজ করতে বলে দিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে অম্বুবাচী পড়ে আছে বলে সে লেবার কাজ করতে পারছে না। সব লেবারাই এখন অম্বুবাচীর জন্য ওয়েট করছে, কারণ অম্বুবাচী নাকি নিয়ম হচ্ছে যে মাটিতে হাত কোদাল মারা যাবে না, সেই কারণেই এটা বন্ধ হয়ে আছে। আর এবার বসিরহাটের ছবিটা দেখাবো। সেখানে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। বসিরহাটের ঘড়িবাড়ি এলাকার টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মহিলাদের। একদিকে তীব্র গরম, আর এই গরমে পানীয় জলের অভাব, যার জেরে বসিরহাটে সেখানে মহিলাদের বিক্ষোভ, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল। অনুপম রয়েছে প্রতিনিধি আমাদের। অনুপম, কি বলছেন মহিলারা, এবং জানতে চাইবো প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কেন এরকম অবস্থা, কেন এরকম পরিস্থিতি? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাট পৌর এলাকার যে টাকি রোডের ঘড়িবাড়ি এলাকায় সেখানকার মহিলারা তারা আজকে রাস্তা অবরোধ করলো টায়ার জ্বালিয়ে। তাদের মূলত যেটা দাবি, যে বহুদিন ধরেই এই পৌর এলাকার 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডে গুলোতে যে জল আসছে পৌরসভা, সেই জলে প্রচন্ড দুর্গন্ধ, ব্যবহার করা যাচ্ছে না। জল খাওয়া তো দূরস্থ, জল ব্যবহারও করা যাচ্ছে না, বাচ্চাদের স্নান করানো যাচ্ছে না, জলে হাত দিলে হাতে ঘা হচ্ছে, এমন ইনফেকশন হয়ে যাচ্ছে, এরকমই কিন্তু অভিযোগ তারা তুলছে। এবং এলাকার যেসব কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় বহুবার জানিয়েছি, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। এরপর আজ এলাকার মহিলারা তারা ক্ষোভে ফেটে পড়ে এবং টাকি রোডে তারা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে। এবং এই বিষয়ে কিন্তু আমরা বসিরহাট পৌরসভার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। পৌরসভা থেকে যেটা বলা হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে যে টাকি রোড এবং ইচিন্দা রোডে বিভিন্ন জায়গায় রাস্তার পুনঃসংস্কারের কাজ চলছে, এবং সেই সব রাস্তার সংস্কারের জন্য আর্থ মুভার কাজ করছে। এবং যে কারণে বেশ কয়েক জায়গায় যে জলের পাইপলাইন, সেই পাইপলাইনে ফাটল ধরেছে, যে কারণে নোংরা জল ঢুকছে, এবং তার জন্যই আর কি এই দুর্গন্ধ জল এবং নোংরা জল বাড়িতে সরবরাহ হচ্ছে। এবং এই যে সমস্যা, এই সমস্যা অতি দ্রুত সমাধান করার চেষ্টা করছে পৌরসভা, এবং এটাও জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। বেশ, ধন্যবাদ। এই যে আমাদের কত জলের জন্য স্নান করে গায়ে র্যাশ বেরোচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এই জল কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না, যার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের দাবি, আমরা ভালো জল চাই। এত পরিমাণে পচা জল, এই জলটা বাথরুমেও ব্যবহার করা যাচ্ছে। এই অবরোধ যতক্ষণ না কেউ এসে কিছু বলবে, ততক্ষণ কাজ না হলে আবার এরপরেও আবার বসা হবে। আর এদিকে হাওড়াতে সেখানে জলাশয় বুঝিয়ে একের পর এক নির্মাণ, কোথাও তৈরি হচ্ছে বহুতল, কোথাও কারখানা। এর জেরেই বেহাল নিকাশি ব্যবস্থা। বছর ভোর আন্দুলের গ্রামে জল যন্ত্রণা, এতেই তো দুর্ভোগ একেবারেই চরমে। রাস্তায় জল, খেলার মাঠে জল, প্রায় সারা বছর জমা জলে দুর্ভোগ হাওড়ার আন্দুলে। আন্দুলের পাশ দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। রাস্তার পাশে রয়েছে নয়নজুলি এবং জলাশয়, যা আন্দুল সহ হাওড়া শহরের জল নিকাশির বড় ভরসা। এইসব জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ। অভিযোগ, নিকাশির পরিকল্পনা ছাড়াই কারখানা অথবা বহুতল তৈরির অনুমতি দিচ্ছে আন্দুল গ্রাম পঞ্চায়েত। ফলে এলাকার জল বেরোনোর রাস্তা বন্ধ। ভুগতে হচ্ছে আন্দুলের আরগোড়ের প্রায় 25,000 বাসিন্দাকে। কোথাও রাস্তায় জল, কোথাও আবার বাঁশ দিয়ে তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা। খেলার মাঠ যেন পুকুর। স্থানীয়দের দাবি, প্রায় সারা বছর এই গ্রামে জল জমে থাকে।
এর জেরে বন্ধ অঙ্গনওয়াড়ি স্কুল। যখন মাঠ উদ্বোধন হচ্ছে তখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলও বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা কতদিন বন্ধ থাকে? বন্ধ বলতে কি, জল লাগবে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। ওই যদি 12 মাসে একটা বছর মোটামুটি 10 মাস বন্ধ, 2 মাস খোলা। মাঠটায় লোক ভর্তি থাকতো সবসময়, শুকনো তো 10 বছর 12 বছর জলে ভরে যাচ্ছে এই কারখানা হতে। বছর ভর জল যন্ত্রণা, এরই প্রতিবাদে আন্দুল পঞ্চায়েত অফিসে বিক্ষোভ স্থানীয়দের। আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে, আর এখানে পার ডে 60,000 লিটার জল ওইদিকে ছেড়ে দিচ্ছে। আমরা কোথায় যাব? মেম্বাররা দিচ্ছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইনভাবে ফ্ল্যাট নিচ্ছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে আমি পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি, কাজ হবে। আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করব, এবং ওটার অ্যামাউন্ট প্রায় 30 লাখ। আন্দুল পঞ্চায়েতের তরফ থেকে পরিস্থিতি বর্ষার আগে সামাল দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, তবে স্থানীয় বাসিন্দাদের দাবি এইটুকু সময়ের মধ্যে কি করে এত বড় সমস্যা মেটাবে পঞ্চায়েত, সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। সরকারি হাসপাতালে বেহাল নিকাশি, এমার্জেন্সি ওয়ার্ড সহ গ্রাউন্ড ফ্লোরে জমছে বাথরুমের নোংরা জল, আর সেই জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভোগান্তি চরমে। বীরভূমের সিউড়ি, এখানেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন রোগীর ভিড়, এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল। হাসপাতালেরই বাথরুমের নোংরা জলে ভাসছে এমার্জেন্সি ওয়ার্ড, জল থই থই একতলার অন্য ওয়ার্ডও। সেই নোংরা জল পেরিয়ে ঢুকতে হচ্ছে হাসপাতালে। মানুষ পুড়ে গেলে তো মানুষের আরো তো বিপদ হয়ে যাবে, তারপর যদি না দেখে তারা কি করে ডেভেলপ হবে? আমরা যে একটা পেশেন্টকে নিয়ে আসবো সেই হিসেবে তো আমরা নিয়ে আসতে পারবো না, দেখে তো ভয় লাগছে। যা রাস্তা হয়ে আছে পরিষ্কার রাখা দরকার। 10 তলা বিল্ডিং নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এক এক তলায় এক একটা বিভাগ, প্রত্যেক তলায় রয়েছে বাথরুম। সেখানকার নোংরা জল পাইপে করে বেরিয়ে যাওয়ার কথা। অভিযোগ, একতলার আউটলেট দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি, ফলে বাথরুমের জল বেরোচ্ছে না। সেই নোংরা জলই ঢোকে এমার্জেন্সি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে। হাসপাতালের বাইরের নর্দমারও একই অবস্থা। সেখানে রয়েছে বস্তি, নর্দমার উপর ঘর করে থাকেন অনেকে, তাই নর্দমাও সাফাই হয় না। এতে হাসপাতালে বাড়ছে দুর্ভোগ। আগে তো পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত 1-2 বার করেছিল, মিউনিসিপ্যালিটি হওয়ার পরে এখনো কই কিছু করে নাই। তো অনেক জল হয়ে গেলে আমাদের বাড়ি দিকে জল উঠে যায়, তারপরে নোংরা ড্রেনের গন্ধ, খুব মশা, ড্রেন পরিষ্কার হয়। কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা, সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। আশা করি এ সপ্তাহের মধ্যে ঠিক হবে। আমাদের তরফ থেকে পৌরসভায় পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়। কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স, সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো। বারবার সিউড়ি হাসপাতালের যে চেম্বারের জল তা কিন্তু উপচে চলে আসছে, এবং তাতে সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা। আর এই সমস্যা থেকে কবে কিভাবে মুক্তি পাবে তার কিন্তু প্রশ্নের এখনো অবধি কেউ কোনো উত্তর দিতে পারেনি। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।